বদলের আগে থেকেই বলতাম, স্ত্রী যদি প্রধান হন তাহলে তার স্বামী দাপট, আবার চেয়ারম্যান যদি স্ত্রী হন ভাই তার স্বামীর বিরাট দাপট। সেরকমই প্রধানের স্বামী, তাকে কাছে পেয়ে, কারণ তিনি দাপুটের নেতা তৃণমূলে, বাইক থেকে নামিয়ে ডিম ছোড়া হলো, মারধর করা হলো। এটা বাদুড়িয়ায় নয়াবস্তিয়া মিলনী পঞ্চায়েতের ঘটনা। প্রধানের স্বামী দাপুটে তৃণমূল নেতা, তিনি দুর্নীতিতে অভিযুক্ত। বহু সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। একেবারে বিরক্ত ছিলেন কি মানুষ এই প্রধানের স্বামীর বিরুদ্ধে? একদমই অয়ন্দা, এই যে বাদুড়িয়ার নয়াবস্তিয়া মিলনী যে পঞ্চায়েতের এখানকার যে উপপ্রধান, তার যে স্বামী প্রেম কুমার মণ্ডল, এর উপরে এলাকার মানুষ বহুদিন ধরেই ক্ষিপ্ত হয়ে রয়েছে। তার কারণ একদিকে যেমন উপপ্রধানের স্বামী, অন্যদিকে এই এলাকার দুর্দান্ত প্রতাপ তৃণমূলের নেতা ছিলেন। এক কথায় বলা যেতে পারে তার ইশারা ছাড়া বা তার নির্দেশ ছাড়া সরকারি ব্যানারও এই এলাকায় লাগানো যেত না, এমনটাই তিনি নেতা ছিলেন। এবং এলাকার কাটমানিতে বিভিন্ন রকমের কাটমানি, যেমন আবাস যোজনার কাটমানি, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়া, এবং এলাকায় যেসব বিরোধী দলের যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে বিভিন্ন সময় মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। দেখা যাক এই প্রধানের স্বামীর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা। এটা দেখলেন, মারধর, গ্রেফতারও হয়েছেন। এটা দেখুন শামশেরগঞ্জে টুটুল দাস, ধৃত তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য। 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলের টিম পাকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ। ঘরও মেলেনি, টাকাও ফেরত পাননি, এইরকমই অভিযোগ। সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, এর আগে পুলিশকে কি জানানো হয়েছিল এর বিরুদ্ধে? হ্যাঁ দেখো, এর আগেও একাধিকবার কিন্তু পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু আগে জানাতে সাহস পায়নি। ভেবেছিল যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, সেই আবাস যোজনার ঘর তারা পাবে, কিন্তু সেই যখন পায়নি তখন একাধিকবার টাকা নিয়েছে, টাকা ঢোকার নাম করে যে বাড়ি করে দেবে, কিন্তু তারপরেও কিন্তু যখন না পেয়ে তখনই তারা শামশেরগঞ্জ থানায় একাধিকজন এই টুটুল দাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে। এবং গতকাল রাত্রিবেলা থেকেও তারা বিক্ষোভ দেখায় যে এই টুটুল দাস গ্রামের মধ্যে বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে এবং এক একজনের কাছে কারোর সঙ্গে 20,000, কারোর সঙ্গে 40,000 টাকা করে আবাস যোজনা ঘর। আগে পালা বদলের আগে সাহস পেতেন না অভিযোগ করতে, এখন সাহস পাচ্ছেন, কারণ ভয় আউট, ভরসা ইন। আর এখনো অনেক তোলাবাজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করে এখন দেখার সেটাই।